তিনটি সময়ে দোয়া করতে ভুল করবেন না। সবচেয়ে দামি তিনটি সময় রয়েছে। এই সময়টা হচ্ছে বরকতের সময়। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে থাকেন। আমরা এই সময় হেলায় খেলায় অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে ফেলি। সবচেয়ে দামি সময় হচ্ছে এই তিনটি সময়। এই তিনটি সময় কখনো আপনি দোয়া করতে মিস করবেন না। এই সময় বরকতের সময়, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তাহাজ্জুদ থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ যখন তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় রাতের শেষ অংশ, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় হচ্ছে বরকতের সময়। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন সকল প্রাণীগুলো ঘুমিয়ে যায় রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরলা, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি অভাব দূর করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব। মুয়াজ্জিন পাঁচ বলা ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় রয়েছে যেই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকেন, সেই বরকতের সময়, সেই দোয়া কবুলের সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, রাতের শেষ অংশ। এই সময় আপনি কখনো দোয়া করতে ভুল করবেন না। যদি আপনি আপনার লাইফে ডেভেলপ করতে চান, যদি আপনি সামনে অগ্রসর হতে চান, যদি আপনি সাকসেসফুল ম্যান হতে চান, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সালাত পড়বেন। রাতের সালাত ছাড়া কখনো কোনো মুসলমান সফলতা অর্জন করতে পারে না। আমরা দেখি যারা ইহুদি খ্রিস্টান আছে, যারা ভিন্ন ধর্মের মানুষ আছে, তারা কোটিপতি হয়ে যায়, কিন্তু টাকার ভিতরে সুখ না, এটা আমরা অনেকেই জানি না। মনে রাখবেন, আমরা অনেকে মনে করি টাকার ভিতরেই মনে হয় সুখ আছে। মনে রাখবেন, সুখের মালিক হচ্ছেন আল্লাহ। টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। কোটি কোটি টাকার মালিক আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার ঘরে শান্তি নাই। সুতরাং শান্তি যদি পেতে হয়, বরকত যদি পেতে হয়, সুখের মালিক, বরকতের মালিক আল্লাহর কাছে চেয়ে তারপরে দুনিয়াতে পেতে পারবেন। সুতরাং এই তাহাজ্জুদের সময়, বরকতের সময়, এই সময় দোয়া করতে ভুল করবেন না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় সেই সময় থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত যখন হয় তার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, ফজর ওয়াক্ত শুরু হওয়া থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে বরকতময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরময় বরকতের সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। অনেকে ফজরের নামাজ পড়ে না, সে সময় ঘুমিয়ে থাকে। এই সময়টা হচ্ছে বরকতের সময়। এই সময় ফেরেশতারা রিজিক নিয়ে আপনার ঘরে আসে, কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, ফজরের নামাজ পড়তে না উঠেন, তাহলে ফেরেশতারা এই রিজিক আপনার ঘর থেকে নিয়ে সেটা বন জঙ্গলে ফেলে দিয়ে আসে, প্রাণীদেরকে দিয়ে আসে। সুতরাং এই জন্য অবশ্যই আমাদেরকে এই সময়টা আল্লাহর কাছে সুপোর্ট করে দিতে হবে। ফজরের নামাজ পড়বেন, দেখবেন আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনার দিন ভালো যাবে, আপনার জীবনে বরকত চলে আসবে। এবং ফজরের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, তাসবিহ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসনুন দোয়াগুলো দিয়েছেন এগুলো পড়বেন, দেখবেন আপনার জীবনে বরকত চলে আসছে। এবং তৃতীয় নাম্বার সময় হচ্ছে ইশরাকের সময়, যখন সূর্য উঠে যায়, এর পরের থেকে নিষিদ্ধ সময় পরের থেকে ইশরাকের সময়, এই সময়টা হচ্ছে বরকতময় সময়। সুতরাং এই তিনটি সময় আল্লাহর কাছে দোয়া করতে ভুল করবেন না, আল্লাহর কাছে চাইতে ভুল করবেন না। এই সময়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই তিনটে সময় আমরা দোয়া করতে ভুল করব না। আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন।